নমস্কার মাসি, আজকে সকালবেলা আপনি দোকানে গিয়েছিলেন, কি হ্যাঁ, প্রবলেম বলেন? হ্যাঁ, বলছি যে আমি না খুব সিচুয়েশনে আছি, খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। ব্যাপার হচ্ছে যে আমার একটা পেশেন্ট আছে, পেশেন্টের খুব মানে সিচুয়েশন খুব খারাপ। হ্যাঁ, পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ। এখান থেকে কোমরের এখান থেকে পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, বেডে, তারপর পিঠে বেডসেট হয়ে গেছে। হ্যাঁ। বেডসেট হওয়াতে মানে প্যারালাইসিস হয়ে গেছিল হ্যাঁ, নাকি? প্যারালাইসিসের মতনই হয়ে গেছে আর কি। প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ, তারপর তারপর এদিকে আবার সাইডেও আবার হয়ে গেছে ঘা। ঘা হয়ে গেছে? হ্যাঁ, তো কিরকম, কত বড় ঘা হয়েছে? পিঠে তো এত বড় হয়েছে, এত বড় ঘা হয়েছে? এত বড় ঘা হয়েছে। হ্যাঁ, ও, তারপর শুয়ে থেকে এদিকে হয়েছে, এদিকে হয়েছে, দুপাশে হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর? ব্যাপার হচ্ছে যে এখন আমরা তো গরিব মানুষ, আমরা মদিপুকুর দেখিয়েছি, হুম, তারপর মালদাতে নিয়ে গেছিলাম, মালদাতে 3 বার নিয়ে যাওয়া হচ্ছে, হুম। কিন্তু ডাক্তার ওদিকে দেখেছে, কিন্তু এইবারে ফেরত পাঠিয়ে দিয়েছে। মালদা থেকে ফেরত পাঠা দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। তখন কোথায় নিয়ে যেতে বলছে এখন ডাক্তার? কলকাতা নিয়ে যেতে বলছে। কলকাতা নিয়ে যেতে বলছে? হ্যাঁ, তখন আমরা তো গরিব মানুষ, পয়সা টয়সা নেই, তো কোথায় পাবো? ও আচ্ছা আচ্ছা। তাহলে ওনার ছেলে টেলে আছে? না, উনি বিয়ে করিনি, ছেলে পেলে কেউ নেই। ওনার কেউ নাই? এই যে আমরা আছি, আচ্ছা আচ্ছা, দুই বোন আছেন আপনারা, তাই তো? আচ্ছা, মানে আপনারা ছাড়া ওনার আর কেউ নেই? ওনার কেউ নেই। হুম। তো এখন আমরা তো গরিব মানুষ, কোথায় পয়সা টয়সা পাবো? যেটুকু ছিল সেটুকু সব শেষ হয়ে গেছে। তো এখন আপনারা যদি দয়া করেন তো কিছু সাহায্য করুন আমাদের, না হলে গরিব মানুষ কোথায় পাবো টাকা? ওকে তো সুস্থ করতে হবে, ও তো একটা মানুষ, হুম, হুম, তাই হুম, তো? হুম। তো একটু পারলে সে একটু তো ঠিকই। আমাদেরকে সাহায্য করুন কিছু। আচ্ছা ঠিক আছে। মানে ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে, অপারেশন না করলে বাঁচবে না। ও, অপারেশন করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটুকুই বলেছে। তো এখন অপারেশন করা কোথায় টাকা পাবো? আমরা গরিব মানুষ, খুব গরিব, কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন দেখি। আচ্ছা, আসেন দেখি। হুম। কোথায় আছে? ও মা, নমস্কার মাসি। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবি? বলছি ভালো আছেন? না বাবা, ভালো নাই তো, পড়ে আছি 3 মাসে। তিন মাস ধরে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেমন করে হলো বুঝতেই পারি না রে, কষ্ট, পাও দূরে জড়িয়ে আছে, ও, নড়াতে পারছি না, উঠতে পারছি না, শুয়ে শুয়ে থাকছি, শুয়ে খাচ্ছি, হুম হুম হুম, খেতেও পারছি না, ভালো লাগে না, বমি লাগে, হুম হুম হুম। চুলে এত খারাপ, উঠতে পারি না, আর কাঁধ উঠতে পারি না, আমরা আপনি উঠতে পারেন না? প্যারালাইসিস হয়ে গেছে আপনার? প্যারালাইসিস হয়েছে? তো হচ্ছে। হ্যাঁ, প্যারালাইসিস। তারপরে ওখানে পিঠে কি হয়েছে এটা? গা হয়েছে, শুয়ে শুয়ে কত বড় ঘাওটা হয়েছে? চিড়েছিল, আমি তো দেখতে পাই না কতদিন হয়েছে। দেখা, এত বড়, দেখা এত বড়, এত বড় হয়েছে বলে বলছে আমার বোনটা। ও আচ্ছা, এত বড় হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আপনার আপনার কে কে আছে ফ্যামিলিতে? আমার তো কেউ নেই, দুটো দিদি, বোন আর আমার দিদি ছাড়া আমার কেউ নাই। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে তো খুবই অসুবিধা। খুব অসুবিধা বাবা, খুবই অসুবিধা, কি করে বাঁচবো নাকি জানি না আমি। হুম এখন আমার আগে কথা বলতে পারতাম টনটনে, এখন বলতে ইচ্ছে করে না, হুম 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 ঘুমাতে পারতাম না, এখন এদিকে কালকে একটু ঘুমাচ্ছি, হুম 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 খেতেও পারি না, ভালো উঠতে পারি না, কত কষ্টে হুম সবাই কাজ করে উঠে বেড়ে, আমি শুয়ে শুয়ে দেখি গাছপালা, বাড়ি ঘর, এইভাবে তাকাই, হুম 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 কি করব আমি, হুম টাকাও নেই, গরিব। হুম। বলেন মাসিমা। হুম আমি গরিব মানুষ বাবা রে, আমাকে একটু টাকা পয়সা সাহায্য করেন, আমি তো বাঁচতে চাই, হুম আমার বড় অসুখ হয়েছে, আমাকে একটু সাহায্য করেন সবাই, আমি হুম খুব হুম হুম। গরিব মানুষ, বিছানাতে শুয়ে আছি বাবা, আমাকে সবাই কেউ সাহায্য করো। কতদিন ধরে শুয়ে আছেন বিছনাতে? 2 মাস না 2.5 মাস হলো। 3 মাস? 3 মাস? 3 মাস হয়ে গেছে। ও, আহ, 3 মাস ধরে শুয়ে আছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আমাকে একটু সাহায্য করো বাবা রে, কে কোথায় আছেন, আমাকে একটু সাহায্য করো, আচ্ছা আচ্ছা। আমিও বাঁচতে চাই, আমার টাকা পয়সা নেই, গরিব মানুষ। হুম 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 হুম। আহ, আমাকে কি সাহায্য করো, আমি কি করে বাঁচবো? হ্যাঁ, আমরা আছি কলকাতা আপনার কি পাশে। করে যাবো, আমার কলকাতা ফেরত পাঠাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেমন করে কলকাতা কলকাতা যেতে হবে যাবো? না? ডাক্তার বলেছে বলছে কালকে কলকাতা যেতে? ডাক্তার, ও, কালকে যেতে বলছিল, টাকা কোথায় পাবো যাবে? হুম হুম কালকে আমার দিদি বোন গুলো বাড়াতেন যে টাকা দেবে, কোথাও কার কাছে টাকা পাচ্ছে না, হুম সুদে নিবে তাও পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, হুম। খুব শুধুও কান্না পাচ্ছেন না টাকা? না, সুদাও কেউ দিচ্ছে শুধুও না, পাচ্ছে না? না। ও, ও দিদি বোনে খাওয়ানে ঘুমনে গোটরা আমাকে নিয়ে থাকে, হুম হুম আমার বাবা মা নাই, আমার দুনিয়াতে কেউ নাই।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কান্না করেন না, আমরা আছি আপনার পাশে। আমি তো দেখি সুদের টাকা আমি নিতে চাই, তো সুদেও পাচ্ছি না, কি করব? আমাদের তো জমি জায়গা নেই যে জমি জায়গা বন্ধক দিয়ে নিয়ে যাবো, তাও তো পাচ্ছি না, কি করবো? সুদের যে টাকা নিতে চাইছে সেটাও পাচ্ছি না, আমাদেরকে কেউ বিশ্বাসই করছে না, বলছে গরিব মানুষ তোমরা কোথা থেকে টাকা দিবা, কেউ দিতে চাইছে না। এরকম বলছে না? হ্যাঁ, তাহলে আমি কি করবো? পেশেন্টটাকে নিয়ে কি করবো? দিন রাত টেনশন করে আর কুল পাচ্ছি না, কি করবো? আপনারা একটু সাহায্য করুন, যাই বা হোক, যে কেউ হোক, আমাদেরকে একটু সাহায্য করুন, কি করব? আমার তো দিদি হয়, আমি তো ফেলতে পারছি না মায়ের মতো দিদি, কি করবো? দিদি তো মায়ের মতনই হয়। তাহলে কি করে তাকে ভালো করবো? কোনো পথ খুঁজে না পেয়ে আপনাদের কাছে আমি সাহায্য চাইছি, একটু দয়া করে দয়া করুন। যে যে কি করব এখন, কোনো উপায় পাচ্ছি না। ঠিক আছে, আর আপনারা একটু আমাদেরকে একটু সাহায্য করুন, যেন পেশেন্টটাকে আমি ভালো করতে পারি। পেশেন্টটাকে যাতে। নমস্কার এভরিওয়ান, এই যে আমরা আসছি দাঁতলিপাড়া, ঠিক আছে, দাঁতলিপাড়া এটা গ্রাম। তো এই যে মাসিমা বিছনায় শুয়ে আছে, কিছু 3 মাস ধরে, 3 মাস ধরে শুয়ে আছে বিছনায়। তো ওনার প্যারালাইসিস হয়ে গেছে প্রথম। প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে ওনার এক সাইড পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে উনি চলতে ফিরতে পারে না, ঠিক আছে। তারপরে উনি কিছুদিন শুয়ে থাকতে থাকতে পিঠে একটা 2 জায়গায় ঘা হয়ে গেছে, এরকম বড় বড় ঘা হয়ে গেছে। তো এখন এমন, হ্যাঁ, মানে ইনফেকশন হয়ে গেছে ঘাওটা। তো এখন ওনার বিয়ে শাদিও হয়নি, ঠিক আছে। ওনার ফ্যামিলিতে ছেলে পেলে মানে বিয়ে শাদী কিছু হয়নি, ঠিক আছে। তো ওনার এখন কেউ নাই, ওনার খালি দিদি আছে, বোন আছে, ইনাদের কাছে আছে, ঠিক আছে। ওনারা যতদূর পারছে সাহায্য করছে। কারণ এখন কথা হচ্ছিলো যে আমরা যদি সবাই মিলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা যদি আমরা কিছু দিতে যদি পারি। বলছে যে আমার বাঁচার খুব ইচ্ছা। হ্যাঁ, স্বাভাবিক, বেশি তো বয়স নাই না, ঠিক আছে, 40-50 বছর বয়স হবে, 45 বছর। হয়তো 45 বছর বয়স। তো ইনাকে আমরা সবাই মিলে 50, 100, 200 টাকা দিয়ে যদি বাঁচাতে পারি তাহলে খুবই ভালো হবে। কেননা ওনার যেহেতু কেউ নাই, ছেলে পেলে যেহেতু কেউ নাই, যা পারবেন আপনাদের কাছে যেটুকু সামর্থ্য, আপনাদের সামর্থ্য অনুযায়ী 50, 100, 200, 500 যা পারবেন, আপনারা যা ইচ্ছা সেটা দিয়ে যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। আমি এখানে আসছি আমার দোকানে, ফলের দোকানে, আজকে ফলের দোকানে গিয়েছিল সকালবেলা ফলের দোকানে যে, তো ইনি এই মাসি গিয়েছিল, ইনি যে আমাকে কথা বললো সকালবেলা, তো আমি তো জানতাম না। তো আমার দোকানে যে কথা বলার পরে তো আমি জানতে পারলাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে যাবো আজকে, দেখি, বলেন। হ্যাঁ, আমি তো বললাম, আপনাকে বলেছি তখন ফলের দোকানে গিয়ে, যে আমার দিদি এরকম এরকম খুব সিচুয়েশন খুব খারাপ। যদি কেউ যদি দিয়ে কোনো আমার ফ্রেন্ডরা যদি টাকা পয়সা দিয়ে কিছু হেল্প করে তাহলে ভালো হবে তো আপনাদের? হ্যাঁ, ভালো হবে। তাহলে চিকিৎসা করতে পারবেন তো? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। বলা হয়েছে। তাহলে আপনাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যা পারেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আমাদের সামর্থ্য মতন। আমরা তো কত টাকা কত বিলে খরচা করে ফেলি, তাই না? আমরা কত টাকা কত বিলে খরচা করে থাকি। যদি 50 টাকা, 100 টাকা আমরা সবাই মিলে দিয়ে যদি মাসিমাকে যদি বাঁচাতে পারি তাহলে খুব ভালো হয়। কেননা মাসিমা হচ্ছে মায়ের তুল্য লোক, ঠিক আছে। ইনার পিছনে 50 টাকা, 100 টাকা খরচা করতে কোনো সময় বাঁধবে না, কষ্ট হবে না। এই 50 টাকা আজকে আপনি ভাঙবেন তো কালকে আপনার কাছে ঠিকই চলে আসবে, ঠিক আছে। নমস্কার, ভালো থাকবেন সবাই। আর আমার তরফ থেকে যেটা হবে, এখানে 1000 টাকা আছে, 1000 টাকা আছে, হ্যাঁ, এটা রাখেন। এটা আমার দোকান থেকে আমি দিয়ে গেলাম, আমাকে একটু খালি আশীর্বাদ করবেন। আপনি জানি ভালো হয়ে ওঠেন, আমি এটাই চাই মাসিমা। ভালো থাকো বাবা রে। ছেলের মতো বল। ঠিক আছে, আমি তো আপনার ছেলের মতন, আপনার তো ছেলে নাই বলে। কেউ না বাবা, তোমরাই ছেলে আমার। আমার ছেলে মেয়ে কেউ না বাবা, তুমি আমার ছেলে, বাঁচাও বাবা রে। ঠিক আছে, ঠিক আছে, আমি যতদূর পারলাম ততদূর আপনাকে সাহায্য করলাম, আপনি চিকিৎসা করেন। ঠিক আছে। আর আমার যারা বন্ধুরা আছে সবাই মিলে আপনাকে যা পারবে 50 টাকা, 100 টাকা যা পারবে তাই দিয়ে আপনাকে সাহায্য করবে, ভালো হবে তো? হ্যাঁ, ভালো আপনি হবে। সুস্থ হয়ে গেলে আমি খুশি হব, হ্যাঁ, সব খুশি থেকে হবো। ভালো তোমার লাগবে। শুধু সবাইকে আশীর্বাদ করবো ঠিক আছে, আমি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আমার আছে, ছেলে আসুন। মেয়ে এগুলোই তোমার ছেলে মেয়ে। সাহায্য করো। নমস্কার মাসি, হ্যাঁ, কি হয় আপনার ওটা? বোন হয়। বোন হয়? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে ওনার এরকম অবস্থা? আমি তো দেখলাম 3 মাস ধরে। হ্যাঁ। আচ্ছা, 3 মাস ধরে অবস্থা না? হ্যাঁ। বিছনায় পড়ে আছে? ও, ও, পিঠে ঘা হয়ে গেছে। পিঠে ঘা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, শুনলাম মাসি বললো তো ওনার তো ছেলে টেলে কেউ নেই, নাই। আপনারাই সব 2 বোনে। হ্যাঁ। হুম, ঠিক আছে, ঠিক আছে, আমার ছেলে মেয়ে এগুলোই তোমার ছেলে মেয়ে। ঠিক আছে,
ঠিক আছে, আমি যতদূর চেষ্টা করব ততদূর আপনাদের পাশে হেল্প করলাম, আমার তরফ থেকে যতটুকু হলো আমি করলাম। এবার আমার দর্শকরা আছে, পাবলিক, আমার ভাই বেলাদার বন্ধু টন্ধু সবাই আছে, দাদা আছে, সবাই যদি সাহায্য করে তাহলে 50, 100, 200 টাকা দিয়ে স্ক্যানারে দেওয়া থাকবে, ভিডিওতে স্ক্যানার দেওয়া থাকবে, আপনারা স্ক্যানারে যা পারেন আমাদের সামর্থ্য মন তাই দিতে পারেন। কমেন্ট বক্সে স্ক্যানারটা দেওয়া থাকবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, ঠিক আছে। আপনি কিছু বলবেন? কান্না করেন না, আমি তো আছি, আমি তো আসলাম। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন, জানি আমি পেশেন্টটাকে যেন ভালো করতে পারি। হুম হুম দিদি তো মায়ের মতোই হয়, হুম 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 সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ। হুম, ঠিক আছে। আপনারা যদি কেউ কিছু দিতে যদি চান তাহলে দাঁতলিপাড়াও আসতে পারেন ডাইরেক্ট, এখান থেকে পাকুয়ার থেকে বেশি দূর না দাঁতলিপাড়া। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন। হ্যাঁ মাসিমা, ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন, ঠিক আছে। আমি যতদূর পারলাম আমার তরফ থেকে করলাম, ঠিক আছে। খুশি হয়েছেন তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। ডাক্তারের কাছে টাকা পয়সা হয়ে গেলে, অ্যারেঞ্জ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যান, ঠিক আছে। আর স্ক্যানারটা ভিডিওতে দিয়ে দেবো, আপনার ছেলের স্ক্যানারটা দিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে নেবেন, ফোন করে নিয়ে নেন, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকেন। হুম।